মাত্র 2 চামচ তেল দিয়ে বানানো যায় এমনই একটা স্ন্যাক্স আইটেম হলো এই ধোকলা। ধোকলা যেরকম পাঞ্জাবিদের একটা প্রিয় খাবার, তেমন কিন্তু বাঙালিরাও কোনো অংশে কম যায় না। স্ন্যাক্সে বাঙালিরাও কিন্তু এই ধোকলাটা খুব পছন্দ করে। তো এমনই স্পঞ্জি ফ্লাপি এরকম যদি ধোকলা আপনারা বাড়িতেই বানাতে চান, তো তার জন্য এই রেসিপিটাকে ফলো করতে পারেন। তার জন্য কিছুই না, সামান্য কয়েকটা উপকরণ যদি আপনাদের বাড়িতে থাকে তো খুব সহজেই আপনারা ধোকলা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমে আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি। এই জলটা আমার 100 ml। তারপরে নিয়ে নিব হাফ চামচ লবণ, আর নিয়ে নিব সামান্য একটু হলুদ। এবার বড় চামচের 2 চামচ নিয়ে নিব তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, এখানে কিন্তু সরষের তেল ব্যবহার করা যাবে না। রান্নাটা কিন্তু সম্পূর্ণ এই সাদা তেলেই হবে। তো সামান্য 2 চামচ তেলে আমি যেরকম বললাম, তো এখানে শুধুমাত্র এই 2 চামচই তেল লাগবে। এবার আমি এখানে 3 চামচ দিয়ে দিলাম চিনি। যেই চামচটা ব্যবহার করছি এটা কিন্তু বড় চামচ, বড় চামচের মাপে এখানে 3 চামচ চিনি আর 2 চামচ তেল গেল। আর এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডটাই এখানে আমার লাগবে 1 টিস্পুনের মতন, টেবিল স্পুন নয়, টিস্পুনের মতন। এই হাফ দিলাম, আবার আমি হাফ দিব, দিয়ে 1 টিএসপি যেটা লেখা থাকে টিস্পুন, সেইটা টেবিল স্পুন নয়। এই মাপটাই কিন্তু খেয়াল রাখতে হবে। এটা যদি আপনারা হাফ চামচ দিয়ে দেন তাহলে কিন্তু একদমই এটা ভালো হবে না। এখানে আমি 200 গ্রাম বেসন দিয়ে বানাবো। 200 গ্রামের প্যাকেট পাওয়া যায়, সেটা আপনারা নিতে পারেন। না হলে 2 কাপের মাপ অনুযায়ী, যেহেতু এখানে 1 কাপ জল, সেই অনুযায়ী 2 কাপ বেসন এর মধ্যে দিলে মাপটা একদম পারফেক্ট হবে। তো বেসনটা অবশ্যই এইভাবে চেলে নিতে হবে, তাহলে পুরো যদি দলা পেকে থাকে বেসনটা, তো সেটা পুরো একদম মোলায়েম হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে এর মধ্যে ভালো করে মিক্স করে দিতে হবে। জলটাতে আমি যখন ওই চিনি, তারপরে সিট্রিক অ্যাসিড, তারপর লবণ এগুলো ঢেলেছিলাম, প্রত্যেকটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম চিনিটা গলা পর্যন্ত। তারপরে কিন্তু আমি বেসনটা অ্যাড করেছি। সেগুলো গোটা গোটা থাকা অবস্থাতে কিন্তু বেসনটা দেওয়া যাবে না, সেগুলো গলে যাবে। ভালো করে মিক্স করার পরে আমাকে বেসনটা অ্যাড করতে হবে। তারপরে সামান্য একটু আদা আর একটু সামান্য 1 পিঞ্চের মতন হিং অ্যাড করে দিতে পারবেন। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যায়, তো আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করিনি, শুধুমাত্র আদা কুচিটাই দিয়েছি। এবার যেই বাসনের মধ্যে বানাবো সেই বাসনের মধ্যে সামান্য তেল অ্যাড করে আমি বাসনগুলোকে ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নেব। ওদিকে ব্যাটারটাকে আমি কিছুক্ষণ 5-7 মিনিটের মতন একটু ঢেকে রাখবো, রেস্টে রাখবো। আর আমি জল গরম করতে বসিয়ে দিব বড় একটা বাসনের মধ্যে। জলটা যখন আমার পুরো একদম ফুটবে, তারপরে কিন্তু আমি এই ধোকলার ব্যাটারটা ওর মধ্যে অ্যাড করব। তো এদিকে আমি বেকিং সোডাটা এখানে আমি 1 টিস্পুন দিয়েছি, মানে 1 টেবিল স্পুন নয়, টিস্পুন, টিএসপি যেটা মাপটা, যে বেকিং সোডা আর যে সাইট্রিক অ্যাসিড দুটার মাপ কিন্তু সেম টু সেম হবে। 1 টিএসপি, এটারও মাপ 1 টিএসপি, এই মাপটা কিন্তু খেয়াল রাখতে হবে। দিয়ে ভালো করে এটাকে এভাবে মিক্স করে নিতে হবে। ঝটপট করে মিক্স করলে হবে না, ধীরে ধীরে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যতক্ষণ না এটা ফুলে উঠে। যখন পুরোপুরি এটা এরকম ফুলে ডবল হয়ে যাবে, তারপরে এটা এরকম বাসনের মধ্যে ঢেলে দিতে হবে। এটা আপনারা একটা বাসনেও করতে পারেন, আমি এখানে 2টা বাসনের মধ্যে করছি, তাহলে এটা বেশি ভালো হয়। হ্যাঁ, একটাতে করতে গেলে সেই বাসনটা যদি আমার চওড়া থাকতো তাহলে আমি একটার মধ্যে করতাম। বাসনটা খুব একটা চওড়া নয়, তাই আমি এরকম 2টা বাসনের মধ্যে ঢেলে এভাবে পরপর রেখে আমি আধা ঘন্টা হাই ফ্লেমে, পুরো হাই ফ্লেমে আমি আধা ঘন্টা ওটাকে হতে দিব। এদিকে ওর মধ্যে একটা ফোড়ন দেওয়ার জন্য তেলের মধ্যে সামান্য হিং, সরষা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে 1 কাপ জল ঢেলে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব বিট লবণ, আর দিয়ে দিব 3-4 চামচের মতন চিনি, আর সামান্য একটু লেবুর রস। বাস এই জলটাকে ফুটিয়ে, কোনো শিরা করতে হবে না, জাস্ট ফুটিয়ে এই জলটাকে রেখে দিবেন। এর মধ্যে যদি আপনাদের কারি পাতা থাকে তো অবশ্যই এই জলটাতে কাঁচা লঙ্কার সাথে কারি পাতাটাও ফোড়ন দিবেন। আমি যেহেতু এটা রাত্রেবেলা বানাচ্ছিলাম, কারি পাতাটা একটু আমার গাছ থেকে আনা একটু ইম্পসিবল ছিল, সেই কারণে আমি কারি পাতাটা দেইনি। কিন্তু এর আগেও আমি দেখিয়েছি যে কারি পাতা দিয়েই কিন্তু করলে বেশি ভালো হয়। একটা কারি পাতার যে সেন্টটা থাকে সেটা কিন্তু খুব ভালো লাগে ধোকলার মধ্যে। তো এবার আমার দেখুন ধোকলাগুলো কতটা স্পঞ্জি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন।
তো ধোকলাটা পুরোপুরি আমার ঠান্ডা হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা বলতে ছুলে হালকা হালকা গরম থাকবে, কিন্তু একদম গরম না। 15-20 মিনিট পরে জলটাও এরকম নর্মাল হয়ে যাবে 15-20 মিনিট পর। তারপরে আমি এই ধোকলার মধ্যে জলটা অ্যাড করব। সাথে সাথে কিন্তু দিব না, নাহলে কিন্তু ধোকলাগুলো পুরো কেটলে যাবে। তো এইরকম কিছুক্ষণ 15-20 মিনিট পরে জলটা মিক্স করার পরে দেখুন কি সুন্দর ধোকলাগুলো জলটা আমার পুরো অ্যাবজর্ব করে নিয়েছে আর পুরো স্পঞ্জি হয়ে গেছে। এটা আপনারা ফ্রিজে রেখে দেন, আর যখন খাবেন তখন এর মধ্যে সামান্য একটু চাটনি আর ভুজিয়া দিয়ে এটা পরিবেশন করতে পারেন। কেউ কেউ এটা ঝাল চাটনি দিয়ে পরিবেশন করে, কিন্তু আমি এটা মিষ্টি চাটনি দিয়ে পরিবেশন করি। সেই মিষ্টি চাটনিটা আর কিছুই না, মিষ্টির শিরা নিয়ে নিতে পারেন, বা কিছুটা 1 কাপ চিনির মধ্যে সামান্য কিছুটা জল দিয়ে আর লঙ্কার গুঁড়া আর সামান্য একটু বিট লবণ অ্যাড করবেন, বাস আপনাদের এই চাটনিটা রেডি হয়ে যাবে। আর উপর থেকে এরকম ভুজিয়া, যে আলু ভুজিয়াগুলো পাওয়া যায়, একটু আলু ভুজিয়া ছিটিয়ে এটাকে সার্ভ করবেন। বাস কিছু লাগবে না, জাস্ট এইভাবে কোনো গেস্ট আসলে আপনারা পরিবেশন করতে পারেন, বার্থডেতে দিতে পারেন, এমনি বিকালে স্ন্যাক্স আইটেম হিসেবে খেতে পারেন। এর মধ্যে সামান্য দেখলেন 2 চামচ তেল দিয়ে কত সুন্দর এটা হয়ে গেল। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।